যা যা প্রয়োজন লিটারালি সবকিছুই এই আইল্যান্ডে আছে। আর আমি আপনাদের দেখাবো এর সাথে একটা $150 মিলিয়ন লাক্সারি আইল্যান্ডের পার্থক্য, একটা বিশাল $45 মিলিয়ন আইল্যান্ড, একটা $5 মিলিয়ন ফ্রোজেন আইল্যান্ড, আর তার সাথে দেখাবো সব থেকে কম দামি আইল্যান্ড, আর সেটা হলো এটা। আমার মনে হচ্ছে সবাই আমরা এই আইল্যান্ডে ধরবো না। আমার নতুন আইল্যান্ডে আমি এই প্রথম পা ফেললাম। এই নাও তোমার $1। থ্যাংক ইউ স্যার। এটা আমাকে দেওয়ার জন্য ধন্যবাদ। এটা এখন আপনার। চলো দেখা যাক এখানে কি আছে। আমি প্রথমে যেটা বলবো এটা আমার ভাবনার থেকে অনেকটা বেশি ছোট। যখন তুমি $1 দেবে তখন একটা ইটের স্তূপ পাবে, একটা পুরনো আমি টয়লেট, বাথরুম খুঁজে পেয়ে গেছি। অনেকগুলো কাঠের পোল পাবে। এখানে তো চারিদিকে অনেক পোল রয়েছে। এগুলোকে আসলে পাইলেন্সি বলা চলো হয়। এগুলোর বোর্ড বানিয়ে এখান থেকে আর যাই। যেরকমটা তোমরা দেখছো এখানে আসলে কিছুই নেই, তাই আমি এখন এটাকে উড়িয়ে দেবো। কিন্তু পরে আমরা এই ভিডিওতে যাব একটা $150 মিলিয়ন আইল্যান্ডে আর একটা $250 মিলিয়ন সুপার আইল্যান্ডে। কিন্তু প্রথমে আমরা যাব এই $1 মিলিয়ন আইল্যান্ডে, যাকে মাঙ্কি আইল্যান্ড বলে। ও। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো, এই আইল্যান্ডে লিটারালি অজস্র মাঙ্কি বাস করে। এবার বুঝতে পারছি কেন এটাকে মাঙ্কি আইল্যান্ড বলে। এই মাঙ্কিটার নাম কি? ওটা বৌদি। ওটি আমার অরেঞ্জটা নিয়ে নিল। ঠিক আছে, মাঙ্কি খাবার দেখলেই নিয়ে নেয়। এই আইল্যান্ডে সমস্ত মাঙ্কিদের লোকেদের সাথে ইন্টারঅ্যাক্ট করবার একটা স্ট্র্যাটেজি আছে। ওরা এটা বোঝাবে যে তুমি ওদের বন্ধু, আর তারপরেই তোমার খাবার ছিনিয়ে নেবে। নিয়ে নাও নিয়ে নাও। এই মাংকিটা তো দারুণ। ওই দেখো বোর্ডটার উপরের আর মাংকিটাকে। যদি তুমি ভাবো তুমি আর তোমার বন্ধুরা এই আইল্যান্ডে কোথায় ঘুমাবে, তাহলে বলে দিই জলের ওপরে 6টা লাক্সারিয়াস রুম আছে, যেখানে মানুষ এবং মাঙ্কি দুজনেই বাস করে। মাঙ্কিটা গোপ্রো নিয়ে নিয়েছে জিমি। স্যার, এটা আমাদের শুট করবার জন্য লাগবে। আমি এটা তোমার কাছে ধার চাইছি। থ্যাংক ইউ। ঠিক আছে, আমি আমার ক্যামেরা পেয়ে গেছি। তুমি কি এটা তোমার টুপি। ও তোমার টুপিটা ঠিক চাইছে। আছে স্যার, তুমি এটা নিতে পারো। এইভাবে সব জিনিস নিতে থাকলে আমি কিন্তু সহজেই উলঙ্গ হয়ে যাব। তবে মাঙ্কি কিন্তু এই আইল্যান্ডের সব থেকে কুল জিনিস নয়। দেখো, এই আইল্যান্ডটা শুধুমাত্র একটা আইল্যান্ড কিন্তু নয়, এটা আসলে একটা বিশাল আন্ডার ওয়াটার প্ল্যান্ট নেটওয়ার্কের উপরে অবস্থিত, যেটা তৈরি হয়েছে বালি এবং জলের উপরে, যা একটা আইল্যান্ডের ইলিউশন তৈরি করছে, যেটাকে আমরা দেখছি। এটা কি $1 মিলিয়ন আইল্যান্ড নাকি $1 মিলিয়ন ঝোপঝাড়? কারণ এখানে কোনো জমি নেই। তোমার কি মনে হয়? আমি জানি না। আমার মনে হয় তোমার একটা আইল্যান্ড বানানো উচিত। আর আইল্যান্ডের অন্যদিকে রয়েছে একটা প্রাইভেট রিল্যাক্সেশনের জায়গা আর একটা বিচ ফ্রন্ট ম্যাসাজ পার্লার। নোলান, জলে না পড়ার চেষ্টা করছি আমি আমি। এখন মাংকির কাছ থেকে মেসেজ নেব। বাহ, এটা তো খুব ভালো। ভাবো তোমাদের চারপাশে জলটা জমে গেল। কি? এটা করতে অনেক খাটতে হয়েছে, আর ততটাই আমরা খেটেছি একটা $5 মিলিয়ন আইল্যান্ডকে কুল দেখাতে। আর আমরা এখন যেখানে যাব সেখানটা বছরের বেশিরভাগ সময় এরকম দেখায়, কিন্তু এখন এটা এরকম হতে চলেছে। মজা করছি না, এখন এই আইল্যান্ডে মারাত্মক ঠান্ডা। যে লেকটা এটাকে ঘিরে আছে সেটা পুরো জমে গেছে, তাই আমরা এখন ওখানে যাব একটা দারুণ গাড়িতে চেপে। আমরা হভারিং করছি। হ্যাঁ, এই আইল্যান্ডে স্নো মোবিল একটা প্রাথমিক প্রয়োজন, আর এটা ছিল একটা হভারক্রাফট। এটা তো দারুণ। আমরা ড্রিফট মেরে দাঁড়ালাম। হভারক্রাফট থেকে বেরোনোর মাত্র 30 সেকেন্ডের মধ্যেই পুরো গ্যাং প্রায় জমে কত গেছিল। ডিগ্রি হবে এখন? প্রায় 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে তো খুব ঠান্ডা। একে দেখে মনে হচ্ছে না 70 বছর বয়স। তাই ওরা তাড়াতাড়ি একটা ফিউচারিস্টিক সেলফ হিটেড হাটস এর ভেতরে চলে গেল। আর এই ঘরটা তো অনেক ছোট। দাঁড়াও, তোমার জন্য এখানে কোনো ঘর নেই। তাহলে আমাদের একসঙ্গে শুতে হবে। আর এই হাটগুলো এই আইল্যান্ডে গোটা বছর জুড়েই থাকে, কারণ ওগুলো গরমকালের শান্ত লেকের জলের উপরেও ভাসতে পারে, কিন্তু শীতকালে ওগুলোর খুবই প্রয়োজন পড়ে। কিন্তু শীতকালে তুমি নর্দার্ন লাইটস এর একটা দারুণ ভিউ পাবে। $5 মিলিয়ন তুমি বেসিক্যালি একটা উইন্টার ওয়ান্ডারল্যান্ড আর পাবে। এই আইল্যান্ডে থাকাকালীন তুমি আনলিমিটেড 5 স্টার খাবার পাবে। এরা হয়তো ভাবছে আমরা ওদের ভাষা জানি। Elikkä tämmönen perinteinen suomalainen. এমনকি এই আইল্যান্ডে থাকার জন্য একটা লাক্সারি কেবিনও আছে। ও, এটা কি সুন্দর দেখতে। ঠিক আছে, আমি এখানেই থাকছি। জিমি, আমার জন্য এটা কি? আমার দল বেশিরভাগ সময় ফ্রোজেন লেকের উপরে কাটিয়ে দিল, আর যেখানে ওরা রাইড করলো একটা অ্যাকচুয়াল ডগ স্লেজ। আরে তোমার গ্লাস আরে! নিয়ে নিয়েছে। ও মাই গড, এই আইল্যান্ডটা সবথেকে ভালো। এই আইল্যান্ডটাকে কেউ হারাতে পারবে হয়তো না। পারবে যেখানে আমি আমার হাত ফিল করতে আর পারবো। কার্লের হাত খুবই ভাগ্যবান, কারণ পরের আইল্যান্ডটা শুধুমাত্র গরমই নয়, অন্য সমস্ত আইল্যান্ডের তুলনায় এই আইল্যান্ডটা বেশি দামি। এই আইল্যান্ডটা হলো ছোট, কিন্তু এটা অন্যতম লাক্সারিয়াস আইল্যান্ড। চলো ভেতরে ঘরগুলো গিয়ে দেখা যাক। ওয়াও। আপনারা এখানে এসেছেন তাই আমরা খুব খুশি। আশা করব খুব আনন্দ করবেন, শুধু কিছু ভাঙবেন না। আমাদের একটা জিনিস তো ভেঙে দেখা উচিত। বাথরুমটা খুবই সুন্দর। সাধারণত বড় লোকদের শাওয়ারে 30 থেকে 1000 জন মোটামুটি সহজেই ধরে যায়, কিন্তু এইবারে ওরা একটা ঠিক শাওয়ার বেঁচেছে। যখন তুমি $16 মিলিয়ন দেবে, তখন তুমি $1 আইল্যান্ডের আয়তনের একটা শাওয়ার পাবে। এই আইল্যান্ডে তুমি একটা হেলিকপ্টারও পাবে, যেটা এই আইল্যান্ডের তুলনায় বেশ বড়। এখানে জেট স্কি পাবে, সাবমেরিন আছে, ডান দিকে আরেকটা সাবমেরিন আছে, ওখানে একটা শার্ক সাবমেরিন আছে। মোটামুটি সবার জন্য একটা করে সাবমেরিন আছে। তোমাদের যা ইচ্ছা তাই করতে পারো, মজা করো। Yeah! আমি তো খুব চড়ে যাচ্ছি। আমার প্রাইভেট আইল্যান্ড দারুণ লাগে। গার্ড, তুমি একটা উইশ পেলে কি চাইবে? এটা থেকে আমাকে নামাও। Yay!
থেকে উঠে একটু গান বাজনা করলাম। হ্যাঁ লুডুইক এখন হেলিকপ্টার থেকে জাম্প করবে। হ্যাঁ ও এক্ষুনি করবে। না আমি না মানে কি বললে? তোমাদের কোনো শেষ ইচ্ছে আছে? আই লাভ ইউ মা, আমাকে ক্ষমা করো। এই হেলিকপ্টার ছেলেদেরকে শূন্যে নিয়ে গেল আর সেখান থেকে ওরা সমুদ্রের উপরে কিছু না পড়েই চাপ করবে। ও মাই